ভিডিওতে ক্লিক করার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই প্রবলেমটি আয়ে দিন আমরা ফেস করে থেকে থাকি। আমরা যদি কোনো অনলাইন ফর্ম যদি কোথায় জমা করি, বা আমাদের পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ডে যদি কোনো জায়গায় অনলাইন পোর্টালে আমার ছবি জমা করতে হয়। নরমালি আমরা যদি কোনো ছবি আমার যদি ফোন থেকে নিই বা ছোট ডিএসএলআর থেকে নিই, ওই ফাইলের সাইজ অন্তত 5 কেবি বা তার আশাপাশি থেকে থাকে। কিন্তু আমায় যদি ছবি আপলোড করতে হয় যে কোনো অনলাইন পোর্টালে বা সরকারি কোনো ওয়েবসাইটে, সে ফাইল ম্যাক্সিমাম 100 বা 200 কেবির মধ্যে হতে হয়, সেটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আপনি বড় থেকে বড় যদি আপনার কোনো ছবি বা ফাইল থেকে থাকে, ওটা স্মলেস্ট অর্থাৎ ওর থেকে ছোট আপনি কিভাবে করতে পারবেন। আমার অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। দেরি না করে চলুন আজকে এই ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সব থেকে প্রথমে আপনাকে গুগল ওয়েব ব্রাউজারে আসতে হবে। ওয়েব ব্রাউজারে আসার পর আপনাকে সার্চ ট্যাবে গিয়ে টাইপ করতে হবে ওয়েব রিসাইজার। ওয়েব রিসাইজার সার্চ করে আপনারা ক্লিক করবেন। webpreciser.com এই হলো সাইটের নাম। আপনাদের সুবিধার জন্য এই সাইটের লিংক, এই সাইটের ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি, যাতে আপনাদের সুবিধা হোক। আপনারা ওইখান থেকে কপি করে পেস্ট করে নিতে পারেন বা দেখে দেখে টাইপ করতে পারেন, যাতে কোনো ভুল না হোক। বন্ধুগণ, webpreciser.com এই সাইটে আসার পর আপনারা এরকম কিছু ইন্টারফেস দেখতে পারবেন। এর সম্বন্ধে আপনাকে আমি জানাবো, কিন্তু তার আগে আপনাকে আমি লাইভ একটা ডেমো দেখিয়ে দিচ্ছি। যে ছবিটা আমি রিসাইজ করব বর্তমানে তার কত কেবি রয়েছে, ছোট হয়ে সেটা কত হবে। আসুন সেটা দেখে নিই। বন্ধু, প্রথমে আপনাকে আমি একটা ছবি দেখাচ্ছি। ভেবে নেন আমি এই ছবিটা আমি চেঞ্জ করতে চাইছি। এই ছবিতে গেলাম, এই ছবিতে ডিটেলস আমি চেক করি। বর্তমানে এর সাইজ কত রয়েছে? 1.50 MB। আরেকবার দেখে নেন, 1.50 MB কিন্তু ফাইলের সাইজ রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি এই ফাইলটা ম্যাক্সিমাম 80 বা 90 কেবির মধ্যে কিন্তু হয়ে যাবে কনভার্ট। করার জন্য আমাকে এইখানে ওকে করার পর এটা আমি এক্স আউট করে দিই। এক্স আউট করার পর এই হচ্ছে ওয়েব পেজের মেন পেজটা। আমাকে এইখানে ক্লিক করতে হবে রিসাইজ ফটো হেয়ার। এইখানে ক্লিক করার পর আমাকে সেই ছবিটি এইখানে আপলোড করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন রয়েছে ওয়েব আপলোড অ্যান ইমেজ চুজ ফাইল। এইখানে ওই ফাইলটা আমি সিলেক্ট করব যে ফাইলটা আমি কনভার্ট করতে চাইছি। করার পর আমাকে আপলোড ইমেজে ক্লিক করতে হবে। বন্ধুরা, এরকম অনেকগুলো আপনারা ওয়েব পোর্টালের সাইজ, এরকম অনেকগুলো পোর্টাল পেয়ে যাবেন যেখানে কিন্তু তারা গ্যারান্টি দেয় কি তারা ছবির সাইজ কিন্তু ছোট করে দিচ্ছে, কিন্তু সাইজটা ছোট করার পর যে ক্ল্যারিটি, কোয়ালিটি, এটা কিন্তু অনেক ডিফারেন্স হয়ে থেকে থাকে। কিন্তু এই সাইট থেকে যদি বা করেন, কোনো ডিফারেন্স পাবেন না আপনি। ঠিক আছে, আমি এখন আপাতত বর্তমানে সে ছবিটা আপলোড করলাম। আপলোড করার পর আমাকে আপলোড ইমেজে হিট করতে হবে। কিন্তু হিট করার পর এই ছবিটা আপলোড হবে, প্রিভিউ হবে। প্রিভিউ হওয়ার পর পার্থক্য আপনি দেখতে পারবেন। অরিজিনাল ছবি থেকে অপটোমাইজ ছবি কোনো কিন্তু কোনো জায়গায় কোনো ডিফারেন্স নেই। এটা আপলোড হয়ে যাওয়ার দরকার, আশা করি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, এটা হচ্ছে অপটোমাইজ ইমেজ। অরিজিনাল ইমেজ কত যেটা রয়েছে আমি আপনাকে বললাম 1545.13 কেবি। এটা হচ্ছে 69.89 কেবি। কত পার্সেন্ট ছোট হয়েছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন, 95% কিন্তু ছোট হয়ে গেছে। অর্থাৎ 100 কেবির থেকে নিচে রয়েছে। আমার কাজের কাজ হয়ে গেল। এই ছবিটা আমি একটা এক্সাম্পল দেখালাম, আপনি যে কোনো ছবি এইভাবেই পারবেন। এই ছবিটা আমি এখন আপাতত যে কোনো সরকারি, বেসরকারি যে কোনো ওয়েব পোর্টাল আপলোড করতে পারি, যেহেতু 100 কেবির থেকে নিচে রয়েছে। করার জন্য আমাকে শুধু এই ইমেজটা এইভাবে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি আপনার এই ভিডিওটা একটুও কাজের মনে হয়েছে, আমার অনুরোধ, কাইন্ডলি ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে ওনাদের এই কাজ করতে একটু সুবিধা হয়ে যাক। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় খুশি থাকুন, সুস্থ থাকুন, এই আশা কামনা করে এই ভিডিওটি শেষ করছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।